দেখেন রাউটারে যখন 3টা লাইট চালু হবে তখন তোমরা মোবাইলের মাধ্যমে এটাকে সেট করবা। মোবাইলে টিভি লিঙ্কস, যে আমার টিভি লিঙ্কসে যে নামটা আসে মডেল ওটা শো করবে। যখন ক্রোম ব্রাউজারে যাবেন অটোমেটিকলি টিভি লিঙ্কের একটা ওয়েবসাইটে চলে আসবে। এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আমি আমার পাসওয়ার্ড সেট করে নিতেছি। পাসওয়ার্ডটা আমি গোপন রাখতেছি, তো তোমরাও এভাবে সেট করে নিবা। পাসওয়ার্ডটা সেট করার পরে আমাদের প্রথমে যেটা সিলেক্ট ইউর টাইম জোন, অবশ্যই আমাদের এখানে ঢাকা খুঁজে নিতে হবে। ঢাকা খুঁজে নেক্সটে ক্লিক করব। পরবর্তীতে আসার পরে আমাদের যে ইন্টারনেট, আমরা এখানে একটা কথা বলি আমি তোমাদেরকে, এখানে আমরা যেই ব্র্যান্ড থেকে আমরা ওয়াইফাই নিতেছি ওই ব্র্যান্ডের ওদের ইউজার নেম, যেটাকে আইএসপি নাম, তারপরে পাসওয়ার্ড, এটা হচ্ছে তোমরা ওয়াইফাই কানেকশন যাদের থেকে নিবে তাদের কাছ থেকেই পাবেন। তাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিজেরাই সেট করতে পারবে, না হলে তারাও সেট করে দিতে পারবে। তো এটা আমি সম্পূর্ণ হাইটে রাখছি, কারণ এটা গোপনীয়তা রাখা জরুরি, সেই জন্য। তো এখানে অবশ্যই ওদের থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে এখানে তোমরা সেট করে দিবে। এরপরে যে পাসওয়ার্ড বিদ্রোহ আমি এটা হাইড করে রাখছি, কেননা এটা পার্সোনালি হচ্ছে ওদের, সেজন্য এটা হাইড করে রাখা আমার জরুরি মনে হচ্ছে, সেজন্য হাইড করে রাখছি। তো তোমরা তোমাদের যাদের থেকে নেটের কানেকশন নেবে ওখান থেকে নিয়ে তোমরা ইজিলি সেট আপ করতে পারবে। উপরে দেখছেন সেভে ক্লিক করবেন। আমার কানেক্ট সাইডে সেভ লেখা আসছে, ওখানে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আমাদের মাঝে কি শো হবে ওইটা অবশ্যই দেখাবো। তো আমার এখন সেভ করা হয়ে গেছে। সেভ করে হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ইন্টারনেট আরসার সিস মেশ ডিভাইস এগুলো থাকবে। তো এখানে আমার যে কানেকশন ওইটা আমি ওদের থেকে আইপিএসপি নিয়ে যখন কানেক্ট করছি তখন কানেক্ট হয়েছে ঠিক, কিন্তু ওদের আইপিটা ওদের ওখানে কম্পিউটারে যখন সেট করবে তখন আমার এখানে অটোমেটিকলি ডাটাটা চালু হয়ে যাবে। তো নেক্সটে ক্লিক করার পরে তোমরা তোমাদের নাম পাসওয়ার্ড তোমাদের ইচ্ছা মতন সেট করে নিতে পারো। তো এখানে হচ্ছে নেম আর পাসওয়ার্ড আমি আমার মতন করে সেট করতেছি। এরপরে নেক্সটে ক্লিক করে পরে আমাদের লোকাল পাসওয়ার্ড রাউটার থেকে বাহির করে নেওয়া হবে। তারপরে আমরা এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলতেছে। তো আমার এখন এটা শো হবে না, কারণ আমাকে এখনো ডাটা কেবলের যে ইন্টারনেট ল্যান ওটা আমাকে অফিস থেকে এখনো দেওয়া হয় না। যখন অফিস থেকে দেওয়া হবে অটোমেটিকলি আমার ইন্টারনেট চালু হয়ে যাবে, অটোমেটিকলি চলবে।